আদা রসুন বাটা ছাড়া মুরগির মাংস রান্না ইম্পসিবল, হতেই পারে না। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি একেবারে আদা রসুন ছাড়া পোস্ত বাটা দিয়ে সাদা মুরগির রেসিপি। এর জন্য প্রথমে আমি নিয়েছি বোনলেস হাফ কিলোর মতো চিকেন। এবার এই চিকেন আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ টক দই, দিলাম 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। এবার একটা মিক্সার জারে নিলাম 10 থেকে 12টা কাজু বাদাম, 3 চামচ বড় চামচের পোস্ত। এবার ওই বাটা মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, দিয়ে 3 ঘন্টার মতো আমাকে ম্যারিনেট করতে হবে। ঘন্টা হয়ে গেছে, চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে নিলাম বেশ খানিকটা সাদা তেল। এবার এই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, দিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে। পেঁয়াজগুলো বেশ গোল্ডেন ব্রাউন কালারের করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা বেশ ভালো করে আমাকে নাড়াচাড়া করতে হবে। এই সময় দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জলটা মশলার। চিকেনটা আমি নাড়াচাড়া করছি। এই সময় গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আমি চিকেনটা ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখলাম চিকেনটা কিন্তু বেশ সুন্দরভাবে রান্না হচ্ছে। আর চিকেনের রংটা দেখেছো কি সুন্দর হয়েছে। একটু মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আবার ঢাকনা খুলে আমি দেখলাম চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে, আর ওপর থেকে কিন্তু সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম 8-10টার মতো চেরা কাঁচা লঙ্কার টুকরো আর বেশ খানিকটা ধনে পাতা, একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে লো ফ্লেমে চিকেনটাকে বেশ খানিকক্ষণ ভালো করে ঢাকনা দিয়ে রাখতে হবে। এতে ধনে পাতা আর কাঁচা লঙ্কার স্মেলটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। রান্নাটা কিন্তু একেবারে হয়ে এসেছে। আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও।